নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। নৃত্য প্রশিক্ষণ শাখা উদ্বোধনে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার ডাক নিশ্চিন্তপুরী। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 ব্লকে নিশ্চিন্তপুর জিপি এলাকায় নিশ্চিন্তপুরী দ্য স্কাই একাডেমি অফ ডান্সের একটি নতুন শাখার সূচনা হয়েছে 14 নভেম্বর শুক্রবার। এই সূচনা অনুষ্ঠানে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী পরিচালিত দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষ থেকে তথ্য পরিসংখ্যান সহযোগে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে নৃত্য শিক্ষার্থীদের জীবনে সার্বিক সাফল্য কামনা করা হয়েছে। এদিন স্থানীয় নৃত্য শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকাদের সাথে সামিল ছিলেন এখন দাসপুর বার্তার নিউজ এডিটর অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর দোলই, দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষের সদস্য শ্রীকান্ত কদম, দ্য স্কাই একাডেমি অফ ডান্সের কর্ণধার নৃত্য প্রশিক্ষক পিন্টু মান্না, সহযোগী পীযূষ কান্তি মোদী, স্বদেশ রঞ্জন বেরা সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সংস্কৃতি প্রেমী কবি রতন মেটা। এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায়। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আজকের এই সুন্দর সন্ধ্যাটিকে বেছে নিয়েছেন দ্য স্কাই একাডেমি অফ ডান্স নৃত্য প্রশিক্ষণ স্কুল। নৃত্য প্রশিক্ষণ স্কুলের একটা শাখা আজকে উন্মোচিত হচ্ছে। তার প্রাক্কালে গ্রহণ করা হয়েছে এই বাল্য বিবাহ রোধ কর্মসূচি দিল্লি শক্তি বাহিনী এবং কোশি লোকমঞ্চের উদ্যোগে। তার শিশু মাঝেই ঘুমিয়ে আছে সকল আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। সেটা যাতে আরো প্রস্ফুটিত হতে পারে, আমাদের অভিভাবিকা হিসাবে, প্রশিক্ষক হিসাবে সকলেরই কর্তব্য সেটিকে সতর্কভাবে তাদের জাগিয়ে তোলা, সাহায্য করা। তো এই নটরাজ সামনে মূর্তি রেখে আজকে এই শাখার উদ্বোধন। নট শব্দের অর্থ নিত্য, রাজ তার রাজারই আরেকটা রূপ। তাহলে নট রাজ আমাদের দেবাদিদেব শিবকেই বলা হয়। তো দেবাদিদেব শিবকে আমাদের বলা হয় নিত্যের রাজা। তাই তাকে মাল্যদান করেই আজকের এই শাখার শুভ উদ্বোধন এবং শিশুদের কল্যাণ কামনায় তোমরা যে নাচ শিখে জীবনে যাতে সাফল্য লাভ করো তারই এক প্রচেষ্টা, তাতে এই প্রশিক্ষণ। আমরা জানি যে সুধাচন্দ্রন যে যার পা ছিল না, কৃত্রিম পা লাগিয়ে সে নাচের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তো এরকম নানা রকম দৃষ্টান্ত আছে। জীবনে সফল হতে গেলে চাই জেদ এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য অদম্য বাসনা, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারি। তো আজকের এই যে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হচ্ছে শাখার, তো এখানেও যারা প্রশিক্ষণ লাভ করবে সেই সমস্ত শিশু শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হতে পারে, অকালেই তাদের সেই আশা আকাঙ্ক্ষা যাতে না ঝরে যায়, সেই জন্য দিল্লি শক্তি বাহিনী কোশি লোকমঞ্চ উদ্যোগে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী পরিচালিত এই সংস্থা তো বাল্য বিবাহ মুক্ত ভারত করা হয়েছে। কারণ বাল্য বিবাহ দোষের আমাদের প্রাতঃস্থানীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সমাজ গড়া সে সাহায্য করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আর বাল্য বিবাহ করলে ক্ষতিটা কি ঘটে? শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর স্বাস্থ্যের দিক থেকে আমরা জানি যে কোনো গাছপালা ফুল ফল যখন তখন দিতে পারে, জন্মেই কি দিতে পারে? তার একটা পরিণত বয়সের দরকার হয়, পরিপক্কতা প্রয়োজন হয়। তেমনি মানুষের ক্ষেত্রেও তার শারীরিক গঠন, তার মানসিক গঠন, পরিপূর্ণতা প্রয়োজন। অন্যথায় তার জীবনে সাফল্য আসে না, সে একটা সমাজে বোঝা হয়ে দাঁড়ায়। সে নিজেই নাবালক, সেই অবস্থায় যদি মা হয়ে যায়, এরকমই দৃষ্টান্ত পাওয়া গেছে এই কোভিডের সময় 40,000 কেশপুর এলাকায় নাবালিকা মা হয়ে গেছে, যেটা স্বাস্থ্য দপ্তরে ধরা পড়েছে। আমাদের দাসপুর 1-2 এলাকায় এরকম প্রচুর হয়েছে। স্কুলে দেওয়া হচ্ছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, নানা কিছু সহযোগিতা আছে। তা সত্ত্বেও নাবালিকা অবস্থায় বিয়ে করে ফেলছে, করে তাদের ওই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য গঠন থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ওই অবস্থায়
যদি ছেলের মা হয়ে যায় তাহলে তার দেহ যেহেতু সুগঠিত হয়নি, তাই সে একটি রোগীতে পরিণত হয়, আর সেই রোগের চিকিৎসা করার জন্য বিপুল ব্যয় হয়। এটা শুধু সংসারেরই ব্যয় নয়, এই ব্যয়টা রাজ্যের ঘাড়েও পড়ে যায়, কারণ যে সমস্ত হসপিটালগুলো আছে সেগুলো সরকার পরিচালিত, সরকারের উপরও এর উপর একটা ভার পড়ে যায়। তার ফলে আমাদের সমাজ আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়ে। তাই বাল্য বিবাহ অবশ্যই দোষে, এগুলো রোধ করতে হবে। যে কোনো কিছু কাজ করতে গেলে তার উপযুক্ত শিক্ষা প্রয়োজন। যেহেতু তার বাল্য অবস্থায় সাংসারিক পিঞ্জরে আবদ্ধ হয়ে গেছে, তাই উচ্চ শিক্ষা থেকে সে বঞ্চিত হয়। তাই ভালোভাবে কোনো জিনিস ভালো মন্দ বোঝার মতো তার সময় হয়ে ওঠে না। বাল্য অবস্থায় তার কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, ভালো কোনটা মন্দ, এটা নেওয়ার মতো অবস্থাও সে পৌঁছায়নি। এমনকি এই সময় তারা আবেগ প্রবণ হয়, হঠাৎ করে কোনো একটা কাজ আবেগের বশে করে ফেলে, পরে তার জন্য পস্তাতে হয়। তো এরকম অবস্থা যাতে না হয় তার জন্য বাল্য বিবাহ মুক্ত আমাদের সমাজ গড়ে তোলা প্রয়োজন। তো বাল্য বিবাহ এইভাবে আমাদের সমাজকে শিক্ষার দিক থেকে, আর্থিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সব দিক থেকেই পিছিয়ে দেয়, অর্থাৎ দেশ পশ্চাৎমুখী হয়, আমাদের জাতীয় অবক্ষয় দেখা দেয়। তার জন্য আমাদের সকলের উচিত সর্বতোভাবে অভিভাবক, অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন সংস্থা বা এরকম বেসরকারি স্কুল প্রত্যেকে সহযোগিতা করা।